ইয়াহিয়া আলাইহিস সালামের মাওলার ভয়, জাহান্নামের ভয় দিলের মধ্যে জাগতেই কান্না শুরু হয়ে যাইত। কান্নার সাথে অশ্রু প্রবাহিত হইত। আহারে, চোখের মধ্যে এরকম চোয়ালের গায়ের মধ্যে কাপড়ে পট্টি লাগায় রাখতো। ওই কাপড়ে পট্টি ভিজিয়া যাইত। কাপড়ে পট্টিগুলি সরাইয়া দিয়া মা আবার নতুন কাপড়ে পট্টি লাগাই দিতেন। এরকম ভাবে দৈনিক কয়েকবার কাপড়ে পট্টি লাগানো লাগতো। বলুন না আল্লাহু আকবার। মোট কথা দিনে রাতে কয়েকবার ওই মায়ের এই কাজ করা লাগতো। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জাহান্নামের আলোচনা উম্মতদের মাঝে বেশি বেশি করতেন। এদিকে ইয়াহিয়া আলাইহিস সালাম হযরত জাকারিয়া আলাইহিস সালামের বয়ানের মাঝে যখন বসিয়ে বয়ান শুনতেন, হালত পাল্টিয়ে যাইত। এশকের তাজাল্লির কারণে সেখানে চিৎকার শুরু করিয়া দিতেন। অন্য অন্য উম্মতগুলো চিৎকার করিয়া কান্নাকাটি করতেন। এদিকে হযরত জাকারিয়া আলাইহিস সালাম মাহফিলের মাঝে বসে বয়ান শুরু করিয়া দিলেন। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম গোপনে বসে বয়ান শুনতেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত জাকারিয়া আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে আসলেন। ওগো আল্লাহর নবী জাকারিয়া, আল্লাহ তাআলা জাহান্নামের তলদেশে সাকরান নামে গর্ত, গাজবান নামে এক পাহাড় তৈরি করে রেখেছেন। এত দুর্ভয় শাস্তি হতে রক্ষা পাওয়ার জন্য মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করতে করতে যদি কবর যেতে পারো তাহলে মাওলা নাজাত দিতে পারেন। বলুন সুবহানাল্লাহ। আত্মগোপনকারী ইয়াহিয়া আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলেন। যখন হুঁশ ফিরে আসলো, চিৎকার করতে করতে জঙ্গলের দিকে ছুটলেন। আহারে, এদিকে হযরত জাকারিয়া আলাইহিস সালাম বয়ান করতেছেন। বয়ানের তাজাল্লিতে, ইশকের মোহাব্বতে সমস্ত শ্রোতারাই চিৎকার করতে করতে ইয়াহিয়া আলাইহিস সালামের পিছনে পিছনে ছুটলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেখানে বয়ান করতে করতে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম জঙ্গলে চলে গেলেন। মা পুত্র ইয়াহিয়া আলাইহিস সালামের এই অবস্থা দেখিয়া নিজেও কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। উম্মতগণ যখন হযরত আল্লাহু আকবার ইয়াহিয়া আলাইহিস সালামকে না পেয়ে আবার ফিরে আসলেন, আসিয়া যখন দেখেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম বেহুশ অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছে, সমস্ত উম্মতগণ তার সেবায় যত্নবান হলেন। এদেরকে দেখে মা জিজ্ঞাসা করলেন, বাবারা, আমার ইয়াহিয়া আলাইহিস সালামের খবর কি? তোমরা তো চলে আসলে, আমার ছেলের অবস্থা কি? আমার ছেলে কোথায়? বিস্তারিত বৃত্তান্ত শুনে মা পুত্র ইয়াহিয়া আলাইহিস সালামকে খুঁজতে খুঁজতে জঙ্গলের দিকে চলে গেলেন। আল্লাহু আকবার। ইয়াহিয়া আলাইহিস সালামকে না পেয়ে মা 3 দিন 3 রাত পর্যন্ত তপ থেকে আমাকে নাজাত দান করো, এই কথা বলতে বলতে পাহাড়ে ওই পারে গেছে, চলে গেছে। মা পুত্র ইয়াহিয়া আলাইহিস সালামকে খুঁজতে খুঁজতে পাহাড়ের ওই পারে যেয়ে দেখে এক গর্তের মধ্যে পড়ে চিৎকার করিয়া করিয়া কান্নাকাটি করতেছে। মা পুত্র ইয়াহিয়া আলাইহিস সালামের গলা জড়ায়া ধরিয়া কাঁদতে লাগলেন, আর বুঝায় শোনায় বাড়িতে নিয়ে আসতে সক্ষম হলেন। আল্লাহু আকবার। বাড়িতে নিয়ে আসিয়া মা পুত্রর সামনে কিছু রুটি গোশত রেখে বারা ক্লান্ত কণ্ঠে মুহাব্বতের সুরে মা বললেন, বাবা ইয়াহিয়া, কিছু খেয়ে নিয়ে একটু ঘুমাও, জীবনটাকে একটু শান্ত করো। আহারে, ইয়াহিয়া আলাইহিস সালাম আবারও কাঁদতে লাগলেন। কিছু সময় পর মা পুত্র ইয়াহিয়া আলাইহিস সালাম কিছু খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়লেন। খুব বুনে জিবরাইল আলাইহিস সালাম এসে
ইয়াহইয়া আলাইহিস সালামকে জাগ্রত করে জিজ্ঞাসা করলেন, বললেন, ওগো আল্লাহর নবী ইয়াহইয়া, আল্লাহ পাক আপনাকে শান্ত হইতে বলেছেন, আপনি আর কান্নাকাটি করবেন না। আল্লাহ পাক আমার কাছে জানায়া দিয়েছেন আপনার জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন। এই সুসংবাদ আপনাকে দেওয়ার জন্য আসছি। বলুন সুবহানাল্লাহ। হে প্রিয় আহিয়া, আপনি যদি মাওলার জাহান্নাম কখনো কোনোদিন দেখতে, তাহলে কাঁদতে কাঁদতে এক সময় পানি হইয়া মারা যাইতে। হে প্রিয় আহিয়া, আপনি যদি মাওলার জান্নাত কোনো সময় দেখতে, জান্নাতের খুশবুতে, জান্নাতের মুহাব্বতে, জান্নাত কামনা করতে করতে মৃত্যুবরণ করতে। বলুন সুবহানাল্লাহ। ইয়াহইয়া আলাইহিস সালাম জান্নাতের কথাগুলা জান্নাতের কথা শুনিয়া খুশিতে লাফিয়ে উঠলেন। আবার জাহান্নামের কথা শুনিয়া চিৎকার করিয়া কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে চলে গেলেন। এরপর তার মা আর কোনো দিন ইয়াহইয়া আলাইহিস সালামকে পান নাই। প্রিয় বন্ধুগণ, নবীদের যদি এই অবস্থা হয়, তাহলে আপনার আমার কি অবস্থা হওয়া উচিত? বলুন না আল্লাহু আকবার। আল্লাহু আকবার। লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। বস্তুত চক্ষু তো অন্ধ হয় না, কিন্তু বক্ষস্থির চক্ষুই অন্ধ হয়। দুনিয়ার মধ্যে কতগুলো মানুষ এমন আছে তাদের শরীরের চক্ষু অন্ধ হয় না, বক্ষের মধ্যে কলবের মধ্যে যে দুইটা চক্ষু আছে, ওই দুইটা চক্ষুই কিন্তু গুনাহ করতে করতে অন্ধ হয়ে যায়। বাবারা, কথা ঠিক কিনা? গুনাহ করতে করতে আমাদের কলবের চক্ষু অন্ধ বানায় ফেলাইছি। এই গুনাহের কাজে আরাম পাইয়া, বেরুজায় আরাম পাইয়া, বেপরদায় আরাম পাইয়া, সুন্নতের খেলাফ লম্বা চুলে আরাম পাইয়া, হাফ শার্ট ফুল শার্টে আরাম পাইয়া চলছি। আর পাশে কতগুলো চক্ষুরা মানুষ 1,00,000 বা 2,24,000 পয়গম্বর কথা বলতেছেন। তামাম দুনিয়ার উলামায়ে কেরাম, তামাম দুনিয়ার উলামায়ে কেরাম, আউলিয়া কেরাম বলতেছেন, বাবারা ফিরো, গুনার দ্বারের কাছেও যাইও না। আহারে, গুনাহ করিয়া যদি তুমি পথ চলতে থাকো, আহারে আজরাইল আলাইহিস সালাম পিছনে যখন ধাক্কা দিবেন, ঘুম করিয়া জাহান্নামের মধ্যে পড়িয়া যাবা। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, খুব খেয়াল করিয়া শুনেন। চরমনের এক আল্লাহর ওলি ছিল, রাস্তা দিয়া যাইতেছে অনেক দূরের পথ, হঠাৎ করিয়া দেখে একটা জানাজা হইতেছে। মনে করলেন জানাজা দিয়া যাই, সওয়াব হইবে। আহারে, জানাজায় দাঁড়ায় গেলেন, চক্ষু দুইটা বন্ধ হয়ে গেল। কলবের চক্ষু দুইটা মাওলায় খুলিয়া দিলেন। ওই লোকটার জন্য যে কবর খনন করা হয়েছে, ওই কবরের মধ্যে অসংখ্য সাপ পানা দড়িয়ে আছে। বলুন নাউযু বিল্লাহ। আহারে, ওই লোকটা বলতেছেন, এমন সাপের ছবি আমার জীবনে কোনোদিন দেখি নাই। কোন রকমের জানাজা শেষ করলাম। জানাজা শেষ করার পর বাবারা লোকদেরকে জিজ্ঞাসা করলাম, এই লোকটির নামাজ পড়তো কিনা? একজন বলে, বাবা, এই লোকটি জীবনে কোনোদিন নামাজ পড়তে দেখি নাই। লোকটি গান বাজনা করতো, ফুর্তি ফার্তার মধ্যেই জীবনটা কাটায়া দিছে। বলুন নাউযু বিল্লাহ। চরমরা আল্লাহর কুতুবের কাছে যখন এই বর্ণনা দিলেন, আল্লাহর কুতুব বলতেছেন, বাবা, ওই নাফরমানের জন্য যে কবর খনন করা হয়েছে, ওই কবরের মধ্যে অসংখ্য সাপ, জাহান্নামের সাপ ফানা দড়িয়ে আছে। ওই নাফরমানকে কবরে রাখার সাথে সাথে সমস্ত সাপ বিচ্ছুগুলি ওই নাফরমানকে পেঁচায়া দরিয়া কটমট করিয়া কামড় শুরু করিয়া দিবে। সহ্য করতে পারবি? ওই কবরে আযাব তো কেউ সহ্য করতে পারবো না।
বলুন না নাউযু বিল্লাহ। চরমনা আল্লাহর কুতুব চরমনার জমিনে শুয়ে আছেন। ইন্তিকালের কয়েকদিন আগে সদর কাটের মাহফিলে খুদার কসম করিয়া বলেছিলেন, আমি যখন হামেশা জিকিরে হালতে থাকতাম, এক জায়গা দিয়ে রওনা করেছি। সদর ঘাটের মাহফিলে খুদার কসম দিয়ে বলেছিলেন, আমি যখন এক জায়গা দিয়ে রওনা করেছি, মেহের মুন্সি নামে এক লোক আমাকে ডাক দিয়ে বলে, হুজুর আমার বড় ভাই মারা গেছে, তার কবরটা একটু জিয়ারত করিয়া যান। আমি কবর পাশে দাঁড়াইলাম, কবরের মাটি আমাকে উল্টায় ফেলাইয়া দেয়। কবর দিকে তাকায় দেখি, আরে মানুষটার চেহারা শুকুরের সুরাত হয়ে গেছে, হাত পাও ভাঙ্গিয়া উল্টাইয়া ফালাইয়া রাখছে, হাত পাওয়ার মধ্যে আগুনের বেরি দিয়া বান দিয়া ফালাইয়া রাখছে, জিব্বাটা টানিয়া নাবির স্থল পর্যন্ত আনা হয়েছে। বলুন নাউযু বিল্লাহ। জিব্বার মাঝখান দিয়ে একটা পেরেক ঢুকায় রাখছে। আহারে কি যে যন্ত্রণা! আল্লাহর কুতুব একটা চিৎকার দিয়ে জমিনের মধ্যে দৌড় দিলেন, জামা কাপড় গুলা ছিঁড়িয়া গেল। আর যখন হুঁশ ফিরে আসলো, মুন্সি সাহেবকে ডাক দেয়া বললেন, হে মুন্সি সাহেব, আহারে একটা সুদখোরের কবরের কাছে কেন আমাকে নিয়ে গেলে? বলুন না নাউযু বিল্লাহ। তোমার আমার চক্ষু নাই বলে আমরা কিছু দেখি না। 1,00,000 বা 2,24,000 পয়গাম্বরের কথা বিশ্বাস না করিয়া তুমি আমি যদি গুনার কাজ ছাড়তে না পারি, আজরাইল আলাইহিস সালাম আসিয়া যখন পিছনে ধাক্কা দিবেন, ঘুম করিয়া কবরের মধ্যে পড়িয়া যাব, সাপ বিচ্যুতে জড়াইয়া ধরবে, আর কিন্তু কবর থেকে উঠা সম্ভব হবে না। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকল বলি আমিন।